আরে ভাই কিসের টাকা তুমি ব্যাগে? জ্ঞানজাম তো কালকে রাইতে মিটে গেছে। আপনি তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন, দোয়া করি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তোমাগো টেনশনে আমার সব রোগ দৌড়ায় পলাইছে। রাস্তায় তো বিপদ হইতে পারে। রতন কই? রতন রে আব্বারে এই টাকার কথা কন যাব না। তবে প্রধান কারণ মনে হচ্ছে আমাকে বিয়েতে রাজি করানোর জন্যই নাটকটা করেছে। তুমি জীবনে কোনোদিন 3 লাখ টাকা চোখে দেখছো? শুন জবা, বাজে কথা রাখ। কি করতাছস? দেখো না খিচুড়ি, তুমি যে কদিন শুয়ে আসছিলা ওই কদিন রান্না করতে করতে কিছুটা হলেও শিখছে। তাই প্রতিদিন একবার হলেও রান্না করে আসি। চর্চাটা তুমি করবে। শুয়ে আসিলাম মানে? তুই কি কইতে চাইতাছস? তুমি আর আব্বা মিল্লা যে নাটকটা সাজাইছো ওই নাটকে অভিনয় করার জন্য তো সারাদিন শুয়ে ছিলা। নাটক করছি মানে? এসব কথা কে কইছে তোরে? তোর আব্বাই কইছে না? আমি অসুস্থ আছিলাম, আমি জানি যে আমার কেমন লাগছে। তোরে কে কি কইছে না কইছে এলাকা তুই আমারে আজে বাজে কথাগুলা কইতাছস। আম্মা হইছে বহুত নাটক করছো, আর নাটক করো না। পরে শেষ হয়ে যায় মিথ্যাবাদী রাখালের অবস্থা হইব। একদিন সত্যি সত্যি অসুস্থ হইবা, তখন আর কেউ বিশ্বাস করবে না। তুই আমার অসুস্থতা কামনা করস? কেমনে পারলি এই কথাটা কইতে? আল্লাহ, এটা তুমি কারে দিছো আমার পেটে? এটা কি আমার মাইয়া? তুই আমার মঙ্গল কামনা করস না? আম্মা তুমি কি আমার শান্তি মতো রান্না করতে দিবা, নাকি আমি উঠে চলে যাবো? দেখ মা, তুই আমার লগ একটু খুশি গো বাড়িতে চল। খুশি গো বাড়িতে যাইয়া খুশিরে কবি তরুণ আর খুশির বিয়াতে তোর কোনো আপত্তি নেই, একটু চল না। সরি আম্মা, আমারে মাফ করে দাও। আমি কোনো মিথ্যা কথা কইতে পারবো না। আব্বা, আম্মা সব ঠিক আছে? সব ঠিক আছে মা, বয়। না না না, বসবো কেন? ও কলেজ থেকে আসছে, কাপড় চোপড় চেঞ্জ করে ভাত খাইবো। মা জাস্ট 2টা মিনিট, আব্বার সাথে আমার দরকারি কথা আছে। বল মা। আব্বা, কাল রাতে সোহাগার তরুণের উদ্ধারের ঘটনায় চেয়ারম্যানের গালে জুতার বাড়ি পড়ছে। আচ্ছা আব্বা, কাইলো করে দাওয়াত করে খাওয়াইলে কেমন হয়? সামনে কিন্তু আমাকে সোহাগার তরুণ ভাইরে লাগবো। এটা তো উত্তম প্রস্তাব। ঠিক আছে, তুই দাওয়াত দে মা। গ্রামের লোকজন দেখুক সোহাগ আর তরুণ আমাদের কত কাছের। ইজ্জত এত বড় একটা খবর দিল, ওর একটা পুরস্কার দেওয়া উচিত না? যাক, ইজ্জতের কথাও মনে আছে। সোহাগ আর তরুণের সাথে ইজ্জতরেও দাওয়াত দিস। না না মা, ইজ্জত ভাই যদি আমাকে বাড়িতে দাওয়াত খাইতে হয় তাহলে বেচারা বিপদে পড়বো। এটা কেমন কথা? ইজ্জত চেয়ারম্যানের চাকরি করে বিধায় খালার বাড়ি দাওয়াত খাইতে আসতে পারবে না? জুলেখা, তুমি রাজনীতি বুঝো? বুঝো না। আরে সামনে নির্বাচন, চেয়ারম্যানের চোখ সবসময় আমার উপরে। এই সময় যদি ইজ্জত আমার বাড়িতে আসে, তোর তো ইজ্জতের সন্দেহ করবে। হ্যাঁ, একদম ঠিক কইছো আব্বা। কি জানি বাবা, এত কিছু বুঝি না। লতা, আয় খাইতে আয়। চল। এই তো নি, দাঁড়া। সাবিনা, এই সাবিনা, বাইরে। কি হয়েছে ভাবি? তুই ওই দিন কি কইছিলি মনে আছে? আমি মনে করাই দিতেছি। তুই না কইছিলি তন্নি যদি আর কোনোদিন সোহাগের ঘরে যায় তাহলে তুই ওরে জুতা দিয়ে পিটাবি? এখন জুতা দিয়ে পিটা। কেন কাকি, আমি কি অপরাধ করছি আমার জুতা পিটা করব? তুই কত বড় বেহাইয়া! তুই আইজও সোহাগের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সোহাগের ডাইকা ঘর থেকে বাইর করছস। পোলাটা এমনি কালকে সারা রাত ঘুমায় নাই।
তোর জন্য যে আজকে ঘর থেকে বেরিয়েছে এখনো সেই পোলা ঘরে ফিরে নাই। আমি তো সোহাগ ভাইয়ের বাইরে থেকে ডাক দিছি, তার ঘরে তো যাইনি। কি দরকারে ডাকছস? সোহাগ ভাই থেকে 100 টাকা পাই, এটা চাওয়ার লেগে সোহাগ ভাইয়ের ডাক দিছি। সোহাগ ভাই বাইরে এসে দেখে আমি কলেজে ড্রেস পরা, আমারে কইলো তনি চল তোর কলেজে আগায় দিয়ে আসি। বড় ভাই, আমি কি মানা করতে পারি? তুই ডাকবি কে? এটাই তোর অপরাধ। 100 বার ডাকমু। সোহাগ ভাই আমার চাচাতো ভাই, তার লগে আমার এমন কিছু হয় নাই যে তার লগে আমার কথা কওয়া যাইব না। চুপ সিমরি, খবরদার আমার সাথে চোপা নাড়বি না। চোপা নাড়লে কি করবেন? মারবেন? আপনি বড় কাকি দেখে আপনার অনেক সম্মান দিয়া কথা কইছি। আপনি যদি কোনোদিন আর আমার উল্টাপাল্টা কথা কন, আমিও সাথে সাথে জবাব দিয়া দিব, ছাড়মু না। দেখছস দেখছস তোর মেয়ে কত বড় বেয়াদব হইছে। আজকে আসুক সোহাগের বাপ, এই বেয়াদবের বিচার চাই আজকে। ও শব্দ সমান মাইয়ার, আর তোমার পোলা আল্লাহর ফেরেশতা। তোমার পোলার আগে শাসন করো। আমি তন্নিরে সোহাগের ঘরে যাইতে না করছি। সোহাগে আমার ঘরে আইসা হাতে পায়ে ধইরা তন্নিরে পড়তে পাঠাইতে কইছে। পরের মায়ের শাসন করার আগে নিজের পোলারে শাসন করো। আরে জহির ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাইকারি মার্কেটে যেতেছি, আমার এখন সময় নেই কথা বলা। আসি। ওরে বাবা, হাইকোর্টের উকিল আইছে, কত যে ব্যস্ততা। জহির ভাই, আপনার নামে কিন্তু বিচার আছে। আমার নামে বিচার? কে দিল আমার নামে বিচার? শুনছি কুত্তার লেজ নাকি সোজা হয় না, আর বদ খাইছিল তাকে মরলেও যায় না। বাহ, সুন্দর কথা বলছো তো, মনে রাখার মতো। আমি ব্যস্ত আছি, আমি যাই। আরে ভাই, ভাব নিতেছেন কেন? নতুন করে কার লগে লটরপট শুরু করছেন? এই কে বলছে এসব ফালতু কথা? যে বলছে সে দেশ ও জাতির শত্রু। আপনার লোক কি কইছে? তারা ভাবছে আপনার লটরপটর আমার লগে। তা নতুন করে কি শুরু করছেন? বিশ্বাস করো, আমি নতুন করে কিচ্ছু শুরু করি নাই। আরে মাইয়ার মায় অযথাই ভুল বুঝছিল, সব মিটমাট হয়ে গেছে। মিটমাট হইলে ভাইস তারা আমার বাড়িতে তদন্ত করতে আইছে কেন? শুনেন ভাই, বয়স হয়েছে, এখন শয়তানি বাদ দেন। তোমার এই পরামর্শের জন্য ধন্যবাদ। আসি। আরে ভাই, কই যান? কয়টা টাকা পাইতেন নিয়ে যান। রাস্তাঘাটে আমি দোকানের বাকি টাকা নেই না, তুমি দোকানে যা দিয়ে আইসো। আসি। তন্নি, সোহাগের ঘরে যাইতে মানা করছি, তার মানে সোহাগের সাথে কথা বলাও নিষেধ। আম্মা, একটা আদেশ আর নিষেধের লিস্ট করে দিও। তোমাকে এত আদেশ আর নিষেধ মনে থাকে না। তন্নি, তুই আজকে তোর বড় কাকির সাথে যে ব্যাপারটা করছস সেটা ঠিক করস নাই। তোর আব্বা শুনলে রাগ করব। সে সব সময় মুরব্বীকে সম্মানের কথা বলে। ছোটটা সবসময় মুরব্বীকে সম্মান করব, আর মুরব্বীরা পারে না একটু ছোটগুলোকে ভালো ব্যবহার করতে, একটু মিষ্টি করে কথা কইতে। বড় কাকি আমার লোকে সবসময় খারাপ ব্যবহার করে, সবসময়। তন্নি, তারপরও তুই তোর বড় কাকির কাছে গিয়া মাপ চেয়ে আয়। আম্মা, তুমি কি জানো বড় কাকি যে আমার মারছে? কি? কখন মারছে? কই? আমার তো কিছু কইনি না। মারার আগে আমারে দিয়া কসম কাটাইছে যেন কাউরে না কই। কসম কাইটা মার খায়া হজম কইরা তুই ঘরে বসে আসস? খালি কসম কাটার লেগা না, এই কথা শুনলে বাড়িতে ঝগড়াঝাটি হইব, মারামারি হইব, আর গুইরা ফিরা সে আমার ঘরে এই দোষ পড়বো। তাই কাউরে কিছু কই নাই। ঠিক আছে, মাপ চাইতে হইব না। বড় ভাবি খুব তাড়াতাড়ি উচিত জবাব পাইব। তোর আব্বার আগে বাড়িতে আসতে দে। কতদিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে, সে কথা বুঝি কিন্তু আগে। লিটন ভাই, আমি কেমন গাই? গাই আপনি ভালোই, কিন্তু কয় সে দুধ দেন এইটা হইল কথা। মিস বেলি, আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। কি দরকারে ডাকছেন? টাকা পয়সা আনছেন? সেই যে 10,000 টাকা দিয়ে গায়েব হয়ে গেছেন, তারপর তোর কোনো খোঁজ খবর নাই। টাকা নিয়ে তুমি টেনশন করো না তো, টাকা আনছি, চকচকা নোটের বান্ডেল নিয়ে আসছি আজকে। তাই? কত দিবেন? কত দিব না? শোনেন,
আগে দিছি 10 আর এখানে আছে 40, তাহলে কত হইলো? 50। আর বাকি থাকলো 50। কাজ শেষ হওয়ার পরে ওইটা পাবেন প্লিজ। টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, টাকার গ্যারান্টি আমি। আর চেয়ারম্যান সাহেব তো তোমারে কানের দুল, স্বর্ণের চেন, নগদ টাকা অনেক কিছু দিছে শুনছি। ইতিমধ্যে লাখখানেক টাকা তো হাতাই নিছো। ওইসব হিসাব বাদ দেন, এসব পাইতেছে বলেই তো ভিতর থেকে সুন্দর অভিনয় আসতেছে। বুইরা চেয়ারম্যান একেবারে দেওয়ানা হয়ে গেছে। মিস বেলি, আমার ঘাম ঝরানো রক্ত পানি করা টাকা বিধা যাতে জানা যায়। দূর নিয়ে হাত ছাড়েন, আপনার নজরওয়ালা না। কি সব রক্ত পানি, কি কন এসব? মিস বেলি, আমি কিন্তু লোক খারাপ না, ইমোশনাল হয়ে তোমার হাতটা ধরছিলাম, তুমি মাইন্ড করো না। কইতেছিলাম কি, আমার দাদা 50 বছর আগে রক্ত পানি করা টাকা দিয়ে এই জমি কিনছিলেন, সেই জমি বেচে আমি তোমার টাকা দিছি। মিস বেলি, আমার টাকা যেন বিধান হয়। বেলি, এই আলম ভাই তো তোমার বড় ভাইয়ের মতো, অন্য কিছু মনে করে হাত ধরে নাই, তুমি কিছু মনে করো না। মিস বেলি, আমি আপনার হাত ধরলেও কিন্তু আমার মনের মধ্যে শয়তানি পাপ নাই। দূর মিয়া, হাত ছাড়েন। আপনি কি আমার ফালতু মেয়ে মনে করছেন? আরেকবার রাস্তাঘাটে এরকম করলে বুঝা নিন। আলম ভাই, আপনি এগুলা কি শুরু করছেন? মায়া মানুষ দেখলে হাত চাইপা ধরেন। সেদিন আঙ্গুরের বাড়িতে আঙ্গুরের হাত চাইপা ধরছেন। আপনার মেয়ে চাপাচাপির অভ্যাস আছে, এমন করলে আপনার লগে কিন্তু রাস্তাঘাটে চলা রিস্ক। লিটন ভাই, আপনি নিজের লোক হয়ে আমারে শরম দিতেছেন। আসলে হয়েছে কি, এত সুন্দর মেয়ে মানুষ তো আমি জীবনে দেখি দেখে তাই একটু আবেগে ধরে হারাইছি। অনেন একবার যদি খালি চেয়ারম্যান হইতে পারি, আমিও কিন্তু এই মিস বিলির মতো একটা বিয়ে করে ফেলাম। আলম ভাই, আপনার মাথাতেও বিয়ার ভোট ঢুকছে, থাকেন আমি যাই। এই লিটন ভাই, আরে আমি যাবো তো। লিটন ভাই, এই লিটন ভাই। কথা বলবো না? কি হলো, আমার সাথে কথা বলতে মন চায় না? কথা বলার ইচ্ছে না থাকলে আসতাম। আর তোমাকে একটা কথা বলে রাখি, তোমার আমার রিলেশনে কোনো ফিউচার নাই, তাই দেখা করে কথা বলে মায়া বাড়িয়ে কি লাভ বলো? সেটা ভবিষ্যতের উপরে ছেড়ে দাও। আমি এখানে আসছি তোমার কাছে মাফ চাইতে, সব কিছুর জন্য সরি। আর মাফ মাফ চাইলে কি, না চাইলে কি, মাফ করলেও কি, না করলেও কি? তুমি মাফ না করলে মনের কষ্ট দূর হবে না। যাও বাবা, তোমাকে মাফ করলাম, তুমি এবার বাড়ি যাও। আর এটাই হয়তো আমাদের শেষ দেখা। হ্যাঁ, তোমার তো কোনো অসুবিধা নাই, তোমার তো জান্নাত আছে। কিসব ফালতু কথা বলতেছো? আমার জান্নাত আছে মানে? তুমি এসব ফালতু কথা আর একবারও বলবো না। ফালতু কথা? তুমি আমাকে ছাড়তে পারলে জান্নাতকে বিয়ে করবে না? তুমি জান্নাতের কথা মুখেও আনবো না। জান্নাতের কথা মুখেও আনবো না? ওই জান্নাতের কারণে তোমার আমার বিয়েটা হয় নাই। ওই শয়তানের নাম আমি তো জীবনেও ভুলবো না। তোমাকে পাইলো আমি ওকে অভিশাপ দিব, না পাইলো আমি ওকে অভিশাপ দিব। ছি, তোমার মনে এত হিংসা? তুমি জানো না হিংসা পাপের জন্ম দেয়? তুমি কসম কাটো, যদি আমার সাথে তোমার বিয়ে না হয় তুমি জান্নাতকে বিয়ে করবে না। প্রমিস করো। অসম্ভব, এমন অদ্ভুত কসম আমি কাটতে পারবো না। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। তুমি অথবা আমি এসব নির্ধারণ করার কেউ না। দেখেছো, এখনো তোমার মনে জান্নাত বাস করে। আল্লাহ আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো। এত মেন্টাল প্রেশার আমি নিতে পারতেছি না। গুড বাই। তরুণ, আমার তো কথা বলা শেষ হয় নাই। তরুণ, আমি তো বাই বলি নাই। তরুণ শোনো। বুঝছো, তোমার বাস্তি কত বড় বেয়াদব হইছে। সে বলে আমারে জবাব দিব, মানে আমি যদি বকা দেই আমারে বকা দিব, আমি যদি মারি আমারে মারবো। কত বড় বেয়াদব, চিন্তা করছো? আরে এত চিন্তা করার কি আছে? তুমি তন্নিরে বকা দিবা না, তন্নিও তোমারে বকা দিব না। তুমি মারবা না, তোমারেও মারবো না। তো সহজ সমাধান। কি ব্যাককলের মতো উল্টাপাল্টা কথা কইতেছো? আমি তো মুরব্বী, মাঝে মধ্যে শাসন করা লাগতেই পারে। তাও তো ঠিক, তন্নি এই কথাটা কইছে, মা যাব কিছুই করলো না, কাজটা ঠিক করে নাই। মায়ের যা আর উল্টা আমারে কথা শুনাই দিছে। সোহাগের বাপ, তুমি যদি এই বিচার না করো তাহলে এই বিচার আমি নিজেই করবো, তখন কিন্তু তুমি আমারে দোষ দিতে পারবা না। চলো আমার সাথে, নগদের বিচার হইব। আব্বা একটু দাঁড়াও।
আচ্ছা মা, তন্নিরে তুমি কেন বকছো? তুই গতকাল ঘুমাস নাই, তোর বুধাই ডাইকা কলেজে নিয়ে গেছে, আমার রাগ উঠছে তাই বকছি। আম্মা, দোষটা তোমার। কি দোষ আমার? তুই কেমন পোলা, মায়ের দোষ ধরস? মা, তন্নি আমার ডাইকা নিয়ে যায় না, আমি নিজের ইচ্ছা গেছি। তুমি সবসময় খালি তন্নির পিছে লেগে থাও। তন্নি কি ভুল করছে সব খুঁড়া খুঁড়া বাইর করো। আব্বা, তন্নির রাগের মাথা হয়তো মারা দুইটা কথা শুনেছে, এর লেগে আমি ওরা শাসাইছি। তোমরা যদি এখন ওই জায়গায় যাও, তুমি কমসে কম মার পক্ষ নিয়ে ঝগড়া করো না। এই কথা যদি আমার গলা দিয়ে বার হতো, তুমি আমারে কাছাছি বাইতা, পোলারে তো কিছুই কইতে পারলা না। খালি পারো আমার সাথে। পোলারে তন্নির আসরে পাইছে, এই আসর ছুড়াই তৈব আমার। তোমার মাইয়ার দোষ। তোমার মাইয়া এক নাম্বারের শেষরা। পরে সোহাগের ঘরে যাইতে মানা করছিলাম না? এই, তুই সোহাগের ঘরে গেছিস কেন? আমি সোহাগ ভাইয়ের ঘরে যাই নাই, ঘরের সামনে গেছিলাম। ওরে বেহায়া, তোরে ঘরে যাইতে মানা করছি মানে ঘরের সামনে যাওয়া মানা, কথা বলাও মানা। আম্মা দেখছো, কইছিলাম না শেষ পর্যন্ত দোষ আমারই হইব। ঘরের লগে ঘর, ওরা চাস্তো ভাই বোন, দেখা হইলে কথা তো হইবই। তাইলে তো এমনি অপমান হইতে হইব। তন্নি, তোর কত সাবধান করবো, কেমনে কইলে তুই বুঝবি, কেমনে কইলে তুই কথা শুনবি? তোমার বড় ভাবি মাইয়ারে মারছে। মানে? 2 দিন আগে মারছে। এই, তোরে মারছে তুই আগে কষ্টই কেন? বড় ভাবি তোরে খামাখাই মারছে? আমি সোহাগ ভাইয়ের ঘরে গেছিলাম, আবারও সোহাগের ঘরে? ওরে বেহায়া, আল্লাহ, তুমি কি দিলা আমার ঘরে? মারছে, ভালো করছে, অন্যায় করছে, মারছে, আমার কিছু করার নাই। দেখছো আম্মা, কইছিলাম না দোষ ঘুরে ফিরে আমার ঘরের উপরেই পড়বো। বেহায়া মাইয়া, তোরে মারাই উচিত। তোরে কইছি না সোহাগের ঘরে যাইস না, কেন গেলি? জান্নাত, কি করতাছিস? বিয়া করতে করতে তো পড়াশোনা একবারে গোলাই গেছে। দেখি একটু নতুন করে শুরু করতে পারি নাকি। অন্তত অনার্সটা পাস করা থাকলে একটা ভালো চাকরির আবেদন করতে পারবো। কিছু কইবা? জান্নাত, তুই আমার একটা কাম কইরা দিবি, আমি তোরে অনেক টাকা দিব। কি কাজ আম্মা? কারো খুনটুন করতে হবে নাকি? আরে না, খুন করতে হইব না, একদম সহজ একটা কাম, কোনো রিস্ক নাই। কি কাজ? কি কাম এটা শোনার আগে শুন, কামটা করলে তুই কয় টাকা পাবি? 1 লাখ টাকা। কামটা যদি করতে পারস পুরো 1 লাখ টাকা পাবি তুই। কি কও আম্মা, তুমি কি 1000 টাকা কইতে যাই ভুলে 1 লাখ কয়ে ফেলাইলা নাকি? আরে না রে বোকা, 1 লাখ টাকাই পাবি, 1000 না। আম্মা, আমার তো মাথা ঘুরাইতেছে। কি করতে হবে তুমি মনে কো? ধৈরানো কাজ করা হয়ে গেছে। তুই আমার লগে লতিফ ভাই গো বাড়িতে যাবি, খুশির বাপের রেজাইয়া কবি তরুণের লগে খুশির বিয়া হইলে তোর কোনো আপত্তি নেই। বাস সকালে কবি, বিকালেই হাতে তুই টাকা পাইয়া যাবি। আম্মা, এই কথা বলার জন্য তোমার কি 1 লাখ টাকা দিব? তরুণ দিব নাকি খুশি দিব? কে দিব এটা তো জানার দরকার নেই। মারে কোনা, কবে যাবি? কাল যাবি? আমি মরার পরে, আমি মরে গেলে আমার লাশটা নিয়ে খুশি গো বাড়িতে যাবে। তারপর দেখবা আমার লাশ দেখা খুশির বাপ একদম হাসি মুখে খুশির লগে তরুণের বিয়া দিয়ে দিব। তোরে দইরা থাপড়ানো দরকার। তোর মতন অবাধ্য বেহায়া জেদি মাইয়া আমার জীবনে আমি দেখি নাই। সুযোগ পাইছোস, সেই সুযোগ রে এমন হেলা কইরা পায়ে ঠেলা দিতাছোস। তোরে সময় দিয়া গেলাম, কালকে আমারে জানাইস। আম্মা, আমার উত্তরটা এখনই শুনে যাও। আমার উত্তর ওই একটাই, না কোনোদিন হ্যাঁ হইব না, শুধুই না। এত বড় একটা সুযোগ এমন কইরা হাতছাড়া হয়ে যাইব? না না, জান্নাতের বাপ, তুমি একটা কিছু করো। কি করব? এত বড় কলঙ্ক মাথায় নিলাম, 3 দিন চরিত্রহীনের অভিনয় করলাম, কোনো কিছু হইল না। তোমার মেয়ে মনে মানবো না। জান্নাতের মা,
তার সাথে তুমি এক কাজ করো, জান্নাতের তরুণের সাথে বিয়েটা দিয়ে দাও। তোমার কি মনে হয় আমরা চাইলে জান্নাতের লগে তরুণীর বিয়ে হয়ে যাব? কোনোদিনও না। মাইজা বাবি জীবনও জান্নাতের লগে তরুণীর বিয়ে হইতে দিব না। তাহলে তুমি কি করতে চাও? জান্নাতের বাপ একটা দুইটা টাকা না, 5 লাখ টাকা। যেমনি হোক একটা বুদ্ধি বের করো। জবা বেগম, গত রাইতে যা হইছে তারপরও তোমার মনে হয় তরুণের সাথে খুশির বিয়ে হইব? মাইজা বাবির লগে কথা হইছে। মাইজা বাবি খুশির ফুপুর লগে কথা কইয়া নিশ্চিত করছে অফারে এখনো আছে। তাইলে তো একটা কিছু করতে হয়। এক কাজ করো, মাইয়ারে ঢাকায় ওর মামার বাসায় পড়তে পাঠাই দাও। তোমার মাইয়া তো যাইবো না। তাছাড়া জান্নাতের খুশির বাপের সামনে যে কইতেইব অগবিয়াতে কোনো আপত্তি নেই জান্নাতের, তাইলে খুশির বাপ মানবো। জটিল সমস্যা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি জান্নাতের বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। বলদা গরু গাদা একটা। এই তুমি আর একটা কোনো কথা কইবা না, চুপচাপ ঘুমাও। হঠাৎ খেয়ে গেলা কেন? তোমার কাছে বুদ্ধি চাওয়াটাই আমার ভুল হইছে। আর একটা বেশি কথা কইলে না নিচে ঘুমাইতে দিন। কি নিচে ঘুমাইতে চাও? তাইলে চুপচাপ সুন্দর মতন ঘুমাইয়া পড়ো। আর একটা কোনো কথা কইবা না। বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আপনি তো মারা খাইছেন। সোহাগ তো আব্বার চাকরি করে, আমার চাকরি তো আর করে না। রোজ রোজ কি আর তারে দেয়া আসার কথা কওয়া যায়? শয়তানের বাচ্চাটা কি করে শুনছিস তুই? আমি কথাবার্তা একটু ভালো করে রাখিও। হঠাৎ করে আপনার মনের আবার কি হইলো? নিজেরে বড় একা একা লাগে, কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না, ঘুরতে ইচ্ছা করে না। তোর একটু পা চালায় হাট, দফাদারের মোকামে যাওয়া লাগবে। আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ। যদি ভয় পেয়ে অযথায় ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the
picture, she's the